ঢাকা শহরের ব্যস্ত রাস্তায় ফুটপাতের এক কোণে বসে থাকত ছোট্ট রুবেল। সে আসাদ মিয়ার ছেলে, একজন অসুস্থ মানুষ যিনি বাধ্য হয়ে ভিক্ষা করতেন। রুবেলও বাবার সাথে বসে থাকত, মাঝে মাঝে সাহায্যের জন্য হাত বাড়াত, কিন্তু তার মনটা ভিন্ন ছিল। একদিন একটি স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা রুবেল দেখল তার বয়সী ছেলেমেয়েরা ইউনিফর্ম পরে স্কুলে যাচ্ছে। তার চোখ ভরে গেল। সে বুঝল শিক্ষা ছাড়া কিছুই সম্ভব নয়। সে বাবাকে বলল, বাবা, আমি ভিক্ষা করতে চাই না, আমি পড়তে চাই। আসাদ মিয়া প্রথমে ভয় পেলেন, খাবি কি? কিন্তু রুবেলের চোখের দৃঢ়তা দেখে কিছু বললেন না। পাশের বইয়ের দোকানি মামুন সাহেব রুবেলকে বই দিলেন বিনা পয়সায়। প্রতিদিন রাতের পর রুবেল সড়কের আলোয় পড়াশোনা করত। লোকেরা হাসত, ঠাট্টা করত, কিন্তু রুবেল থামেনি। সে মোবাইল সারাই শেখে, ছোটখাটো কাজ শুরু করে দেয়। বছরখানেক পরে রুবেল তার নিজস্ব সার্ভিসের ছোট দোকান খুলে ফেলে। বাবাকে নিয়ে যায় চিকিৎসার জন্য। তার দোকানে এখন গরিব ছেলেমেয়েরা কাজ শিখতে আসে। রুবেল প্রমাণ করেছে ভিখারি হওয়া ভাগ্যের বিষয় নয়, কিন্তু সেখান থেকে উঠে দাঁড়ানো নিজের শক্তি, ইচ্ছা শক্তি আর সাহস থাকলে যে কেউ নিজেকে বদলাতে পারে, আর সেই পরিবর্তন দিয়ে বদলে দিতে পারে অন্যদের জীবনও।